পটল দিয়ে তো আমরা অনেকভাবেই তরকারি রান্না করে খেয়েছি, পটলের তরকারি, পটলের ভাজা। তবে আমি মনে করি এরকম একটা ভাজি আপনারা এর আগে কক্ষনো খাননি। এই ভাজিটা আমি যেদিন প্রথম দিন করে খেয়েছি সেদিন আমার বাসার কেউ বুঝতেই পারেনি এটা কিসের ভাজি করেছি। ভাজিটা যে এতটা মজা, তবে তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি পটলের এই ভাজিটা কিভাবে তৈরি করবেন একদম ঝটপটভাবে। তবে আপনাদের আগেই বলে রাখি, এই ভাজিটা অল্প করলে কিন্তু চলবে না, একটু বেশি করেই করতে হবে। না হলে কিন্তু আপনি করবেন, আপনিই কিন্তু খেতে পারবেন না, সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে গরম গরম ভাতের সাথে কিংবা সাদা রুটি পরোটার সাথে। অনেকেই কিন্তু আমার মতো পটলটা পছন্দ করে না, আমিও কিন্তু পটল একদমই পছন্দ করি না। তবে এই ভাজিটা যেদিন আমি প্রথম করে খেয়েছি তারপর থেকে পটল আনলেই আমি এই ভাজিটা কিন্তু খাই, এতটা মজা লাগে। যাই হোক, প্রথমে কিন্তু আমি এখানে হাফ কেজির মতো পটল নিয়ে নিলাম, আর সব পটলগুলো কিন্তু ভালোভাবে একদম ছিলে নিলাম। আর এই পটলের ছিলকাগুলো কিন্তু ফেলে দেব না, আর একটা ভিডিওতে অবশ্যই আপনাদের সেই রেসিপিটা শেয়ার করব যে পটলের ছিলকাও যে এত দুর্দান্ত হতে পারে একটা রেসিপি। যাই হোক, পটলগুলো তো সব ছিলে নিলাম আর ছিলকাগুলো পরিষ্কার করে নিলাম। এখন আপনাদের দেখাবো এই পটলটা ভাজির জন্য কিভাবে কাটবেন। ঠিক আমি যেভাবে দেখাবো ঠিক সেভাবেই কিন্তু কাটবেন। প্রথমেই কিন্তু দুই ছেড়ের বোটটা ফেলে দিলাম, এরপরে কিন্তু লম্বাভাবে এটা কেটে নিতে হবে। এখন কিন্তু একটা ভাগ কিন্তু চিকুন চিকুন করে একদম কেটে নিতে হবে। ঠিক আমি যেভাবে কাটছি সেটা দেখুন। একদম কাটা কিন্তু খুবই সহজ, একটা কাটার পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি পটলগুলো কেটে নিলাম। আমি যেভাবে পটলটা কেটে নিলাম ঠিক সেভাবেই কিন্তু আপনারা কেটে নেবেন। পাতলা পাতলা করে কিন্তু পটলগুলো আমি সব একইভাবে কেটে নেব। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে এভাবে না কাটলেও হতো? অবশ্যই না, ঠিক এভাবেই কিন্তু কেটে নিতে হবে। সব কিছুর কিন্তু একটা সৌন্দর্য আছে, পটলটা যদি এভাবে কেটে নেন ভাজিটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগবে, এটা আমার মতে। আর আপনারাও সেই আমার মতে একমত হয়ে অবশ্যই পটলটা এভাবে কেটে নেবেন। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল, পটলটা কিন্তু ভালোভাবে সব কেটে নিলাম। পটলগুলো তো সব কাটা হয়ে গেল, এখন কিন্তু পেঁয়াজ কেটে নেব। এখানে আমি মাঝারি সাইজের 3টা পেঁয়াজ নিয়ে নিলাম। ভালোভাবে পেঁয়াজগুলো ছিলে কিন্তু এখানে আমি একদম চিকন চিকন করে কুচিয়ে নেব। যে কোনো রান্নায় সব গুছিয়ে একবারে রান্না করলে কিন্তু খুবই তাড়াতাড়ি সহজভাবে হয়ে যায়। এরপর কিন্তু আমি কাঁচামরিচ নিয়ে নিলাম, যতটুকু যে ঝাল খাবেন অতটুকু নিয়ে নেবেন। এই কাঁচামরিচগুলো আমার গাছের খুব বেশি ঝাল, এজন্য কিন্তু অল্প করে নিয়ে নিলাম। যাই হোক, আমার কাঁচামরিচ পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে। এখন চলে গেলাম পটলগুলো ভালোভাবে ধুয়ে নিতে। অবশ্যই পটলগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে, কারণ এই ভাজিতে কিন্তু কোনোভাবেই পানি দেওয়া যাবে না। এরপর কিন্তু চুলায় দিয়ে দিলাম কড়াই, এতে দিয়ে দিলাম কিন্তু সরিষার তেল, যেহেতু আমি সরিষার তেলে সব রান্না করি সেজন্য। তারপর কিন্তু সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা নাড়তে নাড়তে পেঁয়াজটা একটু যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এখন কিন্তু ডিমের সাথে পেঁয়াজটা ভালোভাবে নেড়েচেড়ে একদম ঝুরা ঝুরা করে নিতে হবে। এখানে কিন্তু আমি ঝুরা ঝুরা করে নিলাম। ঝুরা ঝুরা যখন হয়ে যাবে তখন কিন্তু এরই মধ্যে দিয়ে দিতে হবে সেই পটল যে কুচিয়ে রাখলাম সেই পটলগুলো। পটলটা এখন দিয়ে দিলাম। পটলটা দেওয়ার সাথে চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়ামে রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে। এখন পটলের সাথে কিন্তু আমি এইগুলো এখন ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। আপনারা আবার কেউ ভাইবেন না যে আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছি। পটলটা দেওয়ার পরে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে কিন্তু ম্যাগি যে ম্যাজিক মশলা আছে সেটা। সেটা যদি না থাকে তাহলে না দিলেও হবে, তবে এটা দিলে কিন্তু স্বাদটা আসলে বাড়ে। এখানে আমি 1 প্যাকেট দিয়ে দিলাম। এরপর কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। মিশানোর পরে এখানে আমি ঠিক 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 10 মিনিট পরে পটলটা একদম কিন্তু নরম হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু আর অল্প একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার পটলের ভাজি। কেমন লাগলো আমার এই পটলের ভাজি অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আমার এই পটলের ভাজি বা আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। গরম গরম ভাতের সাথে এই পটলের ভাজিটা একবার তৈরি করে খাবেন।